আসসালামু আলাইকুম। আজকে নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা নিশ্চয়ই আগের ক্লাসগুলো অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে করতে পারো, কোনো সমস্যা নাই। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর 1.1 অনুশীলনের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা নিয়ে। তোমরা ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা এর আগে নিশ্চয়ই অনেকবার করেছো, কিন্তু এখন আমি তোমাদের নতুন করে আরেকটু ভালোভাবে টাস্ক দিতে চাই, যাতে পরবর্তী ক্লাসে তোমাদের এটা নিয়ে আর কোনো সমস্যাই না থাকে। ঠিক আছে, আজকের মতো তাহলে আমরা ক্লাস শুরু করি। বিসমিল্লাহ। আজকে আমরা শুরু করব ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা দিয়ে। প্রথমে আমরা জেনে নেব সংখ্যা কি। এখানে দেখো আমি সংখ্যা কি সেটা লিখে রেখেছি। সংখ্যা কি আমি তোমাদের একটু বলছি। সংখ্যা হচ্ছে গণনার একটি মাধ্যম বা চিহ্ন, যার দ্বারা আমরা বস্তু বা পরিমাণ গণনা, পরিমাপ বা চিহ্নিত করে থাকি। সংখ্যা কি? সংখ্যা হলো গণনার একটি মাধ্যম বা চিহ্ন, যার দ্বারা আমরা কোনো বস্তু বা কোনো বস্তুর পরিমাণ গণনা, পরিমাপ বা চিহ্নিত করে থাকি। যেমন 1 থেকে 100 পর্যন্ত এই সবগুলোই সংখ্যা, এক একটি সংখ্যা। এক একটি সংখ্যাকে আবার প্রতীক বলে। এই সংখ্যাগুলোকে প্রতীক চিহ্নে অঙ্ক বলা হয়। এই সংখ্যাগুলোকে প্রতীক চিহ্নে অঙ্ক বলা হয়। যে অঙ্ক পাশাপাশি বসলে আরেকটি প্রতীক তৈরি হয়, অর্থাৎ একটি প্রতীক। এই একের পিঠে যদি আবার আরেকটি এক বসানো হয়, তবে সেটি প্রতীক চিহ্ন হিসেবে চিহ্ন বদলে যায়। যেমন একটি আলাদা প্রতীক এবং একের পিঠে যখন আরেকটি এক বসানো হবে, সেটি আলাদা একটি প্রতীক হয়ে যাবে। সেটির মান থাকবে 11। 1-এর এক মান এবং 11-র আরেক মান। বোঝা গেল সংখ্যা কি। সংখ্যার সংক্ষিপ্ত পরিসরে আমরা যদি বুঝি, তাহলে সংখ্যা হলো গণনার একটি সাধারণ মাধ্যম। গণনার একটি মাধ্যম যা দ্বারা আমরা কোনো বস্তুর পরিমাণ গণনা অথবা পরিমাপ করি বা সেটিকে চিহ্নিত করি সংখ্যা দ্বারা। আমরা জানবো, প্রথমে জেনে নেব বৃহত্তম সংখ্যা, গ্রেটেস্ট নাম্বার কি। বৃহত্তম সংখ্যা বলতে আমরা যেটা বুঝি, যে সংখ্যাটির মান সবচেয়ে বেশি হবে তাকে বৃহত্তম সংখ্যা বলে। অর্থাৎ আমরা যদি মনে করি 1 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ আমরা 0 থেকে যেহেতু গণনা শুরু করি, সংখ্যা মূলত 0 থেকে 9 পর্যন্ত শুরু হয়। অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত যেসব সংখ্যা আছে সেগুলোকে মূলত অঙ্ক বলে, তাই না? তো 0 থেকে 9 পর্যন্ত সব থেকে বড় সংখ্যাটি যেইটি হবে সেটি কিন্তু বৃহত্তম সংখ্যা। আবার 0 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাটির মান সব থেকে বেশি হবে সেটি হবে বৃহত্তম সংখ্যা। তোমাকে যতটুকু বলা হবে বৃহত্তম সংখ্যা কি, তুমি ততটুকু চিহ্নিত করে বৃহত্তম সব থেকে বড় যে সংখ্যাটি আছে সেটিকে বলে দেবে বৃহত্তম সংখ্যা। এই সাধারণ সমস্যাটা তোমাদের মধ্যে থাকার কথা না। সমস্যাটা কোথায় আমি একটু পরে তোমাদের বুঝিয়ে বলবো। আগে বৃহত্তম সংখ্যা সাধারণভাবে তোমরা বুঝে নাও। দেখো আমি এখানে 3টি উদাহরণ দিয়েছি, যে 35, 72 এবং 64। এখানে সব থেকে বড় সংখ্যা কোনটি? 35, 72 এবং 64-র মধ্যে সব থেকে বড় সংখ্যাটি হচ্ছে 72। অতএব এটি হচ্ছে এদের মধ্যে সব থেকে বৃহত্তম সংখ্যা, তাই তো? তাহলে ক্ষুদ্রতম সংখ্যায় চলে আসি। আমরা এটা সাধারণ সংজ্ঞা জানছি, পরবর্তীতে সুন্দর করে জেনে নেব। ক্ষুদ্রতম সংখ্যা আসলে কি? যে সংখ্যার মান সবচেয়ে কম তাকে ক্ষুদ্রতম সংখ্যা বলে। যে সংখ্যার মান সবচেয়ে কম তাকে ক্ষুদ্রতম সংখ্যা বলে। যে সংখ্যা, অর্থাৎ আমরা যদি একইভাবে সেভাবে চিন্তা করে আসি, 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে মান কম কোনটার? 0। অতএব এই 0টি হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। 0 অবশ্যই একটি সংখ্যা, 0কে আমরা অবশ্যই সংখ্যা হিসেবে ধরব। 0 সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। যে সংখ্যার মান সবচেয়ে কম তাকে ক্ষুদ্রতম সংখ্যা বলে। এখানে আমি 3টি উদাহরণ দিয়েছি, যেমন 25, 19, 40। এই 3টি সংখ্যার মধ্যে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি বা সব থেকে কম মানের সংখ্যা কোনটি? সেটি হচ্ছে 19। এই 19 হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। এবার চলে আসবো
তোমাদের সমস্যার দিকে চলে আসব। তার আগে আমি যেটা তোমাদের জানতে বলবো সেটা হচ্ছে, তোমরা যেটা আগে থেকে জানবে, এক অঙ্কের সংখ্যা কি এটা আগে জানবে। এক অঙ্কের সংখ্যা কি, আমি যদি তোমাদেরকে একটু ভালোভাবে বলি, এক অঙ্কের সংখ্যা হচ্ছে যে প্রতীকগুলো, এই যে শূন্য থেকে যে প্রতীকগুলোর মান নির্দিষ্ট করে, সরি ক্যামেরা নড়াচড়া করতেছে তার জন্য আমি দুঃখিত, 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে দেখো এই সবগুলোই হচ্ছে এক অঙ্কের সংখ্যা। এক অঙ্কের সংখ্যা বলার কারণ এই সংখ্যাগুলো কিন্তু একা একা আছে, 0 একা, 1 একা, 2 একা, এভাবে 9 পর্যন্ত একা একা আছে, তাই এগুলোকে বলা হয় এক অঙ্কের সংখ্যা। এবার যদি প্রশ্ন করো তাহলে 2 অঙ্কের সংখ্যা কেমন, 2 অঙ্কের সংখ্যা শুরু হবে, 2 অঙ্কের সংখ্যা শুরু হবে 10 থেকে 99 পর্যন্ত, 99 পর্যন্ত 2 অঙ্কের সংখ্যা শুরু হবে। 10 থেকে শুরু, 99 পর্যন্ত শেষ। 3 অঙ্কের সংখ্যা কোনটা হবে? 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা শুরু হবে 100 থেকে 999 পর্যন্ত। এভাবে 4 অঙ্কের সংখ্যা হবে 1000 থেকে 9999 পর্যন্ত। এভাবে তোমরা যত বলবা, মানে 10 পর্যন্ত যদি বলো, 10 অঙ্কের সংখ্যা কোনগুলো বলবা? 10 অঙ্কের সংখ্যা, যে এখানে 10টা সংখ্যা থাকবে। যদি ক্ষুদ্রতম সংখ্যা যদি বলো, তাহলে তুমি এই 1 থেকে গোনা শুরু করবা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা হচ্ছে 10 অঙ্কের সংখ্যা শুরু, এবং 10 অঙ্কের এখান থেকে শেষ হচ্ছে 10টা 9 থাকবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে এই পর্যন্ত শেষ, এই পর্যন্ত 10 অঙ্কের সংখ্যা। এভাবে তোমরা যদি 100 পর্যন্ত বলো, তাহলে তোমরা 100 অঙ্কের সংখ্যা শুরু কোথা থেকে? 100টা সংখ্যা থাকা লাগবে, এখানেও 100টা সংখ্যা থাকা লাগবে, এখানেও 100টা সংখ্যা থাকা লাগবে। আমি কি বোঝাতে পারলাম? এক অঙ্কের সংখ্যা কিভাবে শুরু হয়? এক অঙ্কের সংখ্যা শুরু হয় 0 থেকে, যে 0 থেকে 9 পর্যন্ত এক অঙ্কের সংখ্যা। 2 অঙ্কের সংখ্যা শুরু হয় 10 থেকে 99 পর্যন্ত। 3 অঙ্কের সংখ্যা শুরু হয় 100 থেকে 999 পর্যন্ত। 4 অঙ্কের সংখ্যা শুরু হয় 1000 থেকে 9999 পর্যন্ত। এভাবে 5 অঙ্কের সংখ্যা যদি থাকে, তাহলে তুমি এখানে বলবা 10,000, তারপরে এখানে বলবা 99,999। হ্যাঁ, এভাবে 10 অঙ্ক পর্যন্ত আমি তোমাদের উদাহরণ টেনে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা এভাবে খাতায় একটু করে নিবা, তাহলে দেখবা তোমাদের জন্য বিষয়টা সহজ হয়ে যাবে। এবার তোমাদের প্রশ্ন আসে যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? বেশিরভাগ সময় তোমাদের যে ক নাম্বার বা 1 নাম্বার যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে, সেগুলোই তোমাদের এগুলো আসে যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো এক অঙ্কের সংখ্যাগুলো কোনগুলো? 0 থেকে 9 পর্যন্ত। তাহলে এক অঙ্কের যে বৃহত্তম সংখ্যা শুরু হয়েছে 0 থেকে 9 পর্যন্ত, তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা আর এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা? নিশ্চয় তোমরা বুঝতে পারছো। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, আর এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0। এভাবে যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় যে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি, নিশ্চয়ই তোমরা বলতে পারবা যে 2 অঙ্ক শুরু হয়েছে তো 10 থেকে এবং শেষ হয়েছে 99 পর্যন্ত, তাহলে বৃহত্তম সংখ্যা নিশ্চয়ই 99, এবং ক্ষুদ্রতম সংখ্যা শুরু হয়েছে যেহেতু 10 থেকে 2 অঙ্ক সংখ্যা, তাই এটাই হচ্ছে
2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার যদি তোমাদের প্রশ্ন করে 3 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, তো 3 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা নিশ্চয়ই তোমরা পারবা। যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা শুরু হয়েছে তো 100 থেকে, এটাই হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা শুরু, তাই না? আর শেষ হয়েছে কোন পর্যন্ত? 999। আর 999 পরে তো 4 অঙ্কের সংখ্যা শুরু, তাই না? 4 অঙ্কের সংখ্যা কোনটা? 1000। 1000 শুরু না? 9999 পরে গণনা করলে কত পাওয়া যায়? এই যে 1000 পাওয়া যায়। এটা তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা শুরু হচ্ছে আর শেষ হচ্ছে কত? 9999। এরপর থেকে আমরা পাই 5 অঙ্কের সংখ্যা। 5 অঙ্কের সংখ্যা কত? 1-এর পরে যদি তোমরা আরো 4টি শূন্য বসাও, এই যে 10,000। তাহলে এভাবে যদি তোমরা 100 পর্যন্ত, আমার বিশ্বাস তোমরা 100 পর্যন্ত তোমরা বের করতে পারবা। এই যে 5টা 9 যখন তোমরা দিবা, এটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং এটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এভাবে এই যে 10 পর্যন্ত তোমরা বের করতে পারবা। এই প্রশ্নটা নিয়ে নিশ্চয় আর কোনো সমস্যা থাকবে না যে 1 অঙ্কের থেকে 10 অঙ্ক পর্যন্ত বা 100 অঙ্ক পর্যন্ত তো যদি তোমাদের ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা দেয় তাহলে অবশ্যই তোমরা পারবা। দেখো এখানে আমি তোমাদের জন্য একটা প্রশ্ন লিখে রেখেছি যে 1 অঙ্ক থেকে 10 অঙ্ক পর্যন্ত ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা বের করো। নিশ্চয়ই এটা তোমরা বাসায় করবা, তাহলে অনেক ভালো হবে তোমাদের জন্য। আচ্ছা, তোমাদের প্রশ্ন যেটা আসে অনেক সময় কোনো একটা সংখ্যা বসিয়ে বলে, মনে করো 7 বসিয়ে বললো যে 7 অঙ্কটি 6 অঙ্কের 6 অঙ্কের ক্ষুদ্রতম এবং ক্ষুদ্রতম সংখ্যা শুরুতে বসাবে। ক্ষুদ্রতম সংখ্যার শুরুতে বসাবে, শুরুতে এভাবে শুরুতে বলে, শুরুতে এবং বৃহত্তম সংখ্যার শেষে বসাবে। এভাবে অনেকটা সংখ্যার শেষে অনেক সংখ্যা আছে এরকম দিয়ে দেয় যে কত বসাবে? 7। এই যে 7টা। তাহলে তোমাদের 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 দিয়ে 1 থেকে গুণা শুরু করবে। 1 2 3 4 5 6। এই যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে এত। তাহলে বলেছে যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা শুরুতে 7 বসাতে হবে। তাহলে সংখ্যার শুরুতে বলতে এই একের জায়গায় জাস্ট 7টা বসিয়ে দেবা। আর এটা বলেছে কি বৃহত্তম সংখ্যা শেষে। তাহলে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 6টা 9 বসিয়ে দিতে হবে। 1 2 3 4 5, এই যে 6। তাহলে কত বলেছে? 7 বলেছে শেষে বসাতে। তাহলে এই যে এই শেষের যে 9টা আছে এটা শেষে 7 বসিয়ে দিলে হয়ে গেল। কি ব্যাপারটা সহজ ছিল না? এটা অনেকটাই সহজ। আমি আশা করি এই ক্লাসগুলো যদি তুমি একটু মনোযোগ সহকারে দেখো, অর্থাৎ টিউশন টিচার যেভাবে তোমাদের পড়ায় সেভাবে যদি দেখো, তাহলে তোমরা নিশ্চয়ই পেরে যাবে। এই 1 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা নিয়ে আমি জানি অনেকের সমস্যা থাকে। অনেক টিচার বলে যে এটা করানো লাগে না, এটা অনেকে বুঝতে পারে, কিন্তু আমি জানি অনেকের সমস্যা থাকে। বিশেষ করে এই যে এই অঙ্কটার ক্ষেত্রে সমস্যা থাকে, আবার এই যে এই প্রশ্নটার ক্ষেত্রে সমস্যা থাকে। আমি আশা করি এই 4টা যদি তোমরা এরকম ভাবে একটু খাতায় লিস্ট আকারে বড়দের সাহায্য নিয়ে করতে পারো, তাহলে তোমরা নিশ্চয়ই এই অঙ্ক নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন আসলে তোমরা পারবে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই বলবে, আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্ত। খোদা হাফেজ।